দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার একদম নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালাতারি গ্রামে। এই বালাতারি গ্রামে গেল রাত 8টার দিকে এক ভয়াবহ ঝড় বৃষ্টি দেখা দেয়। এই ভয়াবহ ঝড় বৃষ্টির কারণেই এই যে আমার পিছনে এই যে একটা শিমুল গাছ দেখতেছেন, বিশাল আকৃতির শিমুল গাছ। এই শিমুল গাছটি প্রায় দৈর্ঘ্য প্রায় 65 থেকে 70 ফিট লম্বা। এই যে এখান থেকে এই যে প্রতিবেশীর যে শিমুল গাছটা এখানে থাকার কারণে এই ঝড়ে একদম বাড়িতে পড়ে বারান্দা সহ 4টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং এই কালকা থেকে এই পরিবারটি খুবই অসহায় হয়ে পড়েছে। আমি এই পরিবারের একজনের সঙ্গে কথা বলবো, যে যদি একটু বলেন যে এই গাছ সম্বন্ধে। আমি মোহাম্মদ ইমদাদুল হক। এই গাছ আমাদের প্রতিবেশী, আমাদের ভাসতে, ওনাদের এখানে সারিবদ্ধ বেশ কয়েকটি গাছ আছে। তার মধ্যে একটি গাছ গতকাল সন্ধ্যার সময় ঝড়ে আছড়ে পড়ে আমাদের থাকার ঘরে, যে ঘরে আমরা বসবাস করি সে ঘরে আমার বৃদ্ধ মা, ভাবি, ভাতিজা তারা অবস্থান করছিলেন। এমতো অবস্থায় বিকট শব্দে এই গাছটি পড়ে, সেখানে তারা আটকা পড়ে যান। স্থানীয়রা, আমাদের প্রতিবেশী যারা, তারা এসে উদ্ধার তৎপরতা চালায়। আমাদের কৃষিপণ্য, তামাক, ধান বিনষ্ট হয়ে যায়। সেগুলো তারা নিরাপদ স্থানে পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে এবং তাৎক্ষণিক আমাদেরকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করে। একাধিকবার বলার পরেও তারা এই গাছগুলো এখান থেকে অপসারণ করেনি। এর আগেও গাছের ডাল ভেঙে ঘরের চালের ওপর পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা তাদেরকে জানালে তারা এই বিষয়টা না জানার ভান করে এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। আমি আপনার মাধ্যমে জোরালোভাবে আবেদন জানাচ্ছি যে এই গাছগুলো যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করে আমার যে ক্ষতি হয়ে গেছে এই অপূরন্ত ক্ষতি উনি যেন আমার আগের মতো করে দেয়, একটুকুই আমার দাবি। তাতে কি পরিমাণ ক্ষতি? অ্যাপ্রক্সিমেট প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার কৃষি পণ্য, বাড়িঘর দুয়ার মিলে আমাদের ক্ষতি হয়েছে বলে আমি ধারণা করতেছি। এই যে কালকে রাতের পর থেকে এখন পর্যন্ত মানে এই গাছ এটা তো কিন্তু একটা বিশাল মানে অনেক বড় ভয়াবহ মানে ঘূর্ণিঝড়, যেখানে একদম বারান্দা ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়েছে, বিধ্বস্ত হয়ে পড়েছে। এখানে মানে অল্পর জন্য আপনার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যায় এবং একজন আহত হয়ে যায়। এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন আপনার এই বাড়ি পরিদর্শনে আসছে কি? আপনার গতকালকের ভিডিও লাইভ দেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমি সহযোগিতামূলক কথাবার্তা, আশ্বাস, সমবেদনা সব কিছু পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই, একটু আগে, আজানের একটু আগেই, এখন মনে হয় 1:30 বাজে, 1টার একটু আগেই দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আমাদের ফুলবাড়ির প্রতিনিধি তারা বেশ কিছু খাদ্য সামগ্রী নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন, আমাদের ডাকছেন যে আপনাদের ক্ষতিপূরণের আমরা কী করতে পারি। স্থানীয়ভাবে আমার পাড়া প্রতিবেশী সবাই এগিয়ে আসছেন, যে যেভাবে পাচ্ছেন সাহায্য সহযোগিতা বা কাজবাজ করে। কিন্তু যারা এই গাছের মেইন মালিক, তাদের এখনও উদ্ধার যে একটা তৎপরতা, এত বড় আমার ক্ষতি হয়ে গেল। যদিও আমি সে সময় বাড়িতে অবস্থান করিনি, আমার ব্যবসার কারণে আমি বাজারে অবস্থান করছিলাম। খবর শোনা মাত্র আমি বৃষ্টিতে ভেজে আসছি, কিন্তু তারা আমার এখানে আসলেন হাট ভেঙে প্রায় যাওয়ার পর, যে 10:30 তারপরে এসছেন। এজন্য আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা দুর্যোগ সময় ওনারাও এসে আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তার পরবর্তীতে যে এগুলো অপসারণ করবেন বা কিভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ, বা আমরা গতকাল রাত থেকে বলতে গেলে খোলা আকাশের নিচেই অবস্থান করছি। আমাদের কৃষিপণ্য, আপনি চলেন ভেতরে আমি দেখিয়ে দেব এগুলো কিভাবে আমি রাখছি। আমি আমার পরিবার নিয়ে, আমার ভাই সবাই দিশেহারা। মানে সব মিলে পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যায়, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বা যারা তাৎক্ষণিক এসে আমাদের এই উদ্ধার তৎপরতাটা অংশগ্রহণ করছেন, তাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম।
দর্শক যেমনটি শুনলেন যে আসলে এই গত রাত থেকে তাদের যে একটা নিদারুণ কষ্ট এবং আবেগ ঘন পরিবেশে তাদের যে একটা মানসিক দুশ্চিন্তায় কাটছে সেটি কিন্তু বলার বাহুল্য রাখে না। তারপরেও যে এই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফুলবাড়ির লোকজন তারা এসেছেন তাদের কোন ঝড়ে যে এভাবেই কিন্তু তারপরেও এনারা কিন্তু প্রথম থেকেই যে এখানে কিন্তু অনেক বড় এখনও কিন্তু ৩টা বড় বড় বিশাল আকৃতির শিমুল গাছ আছে সেটাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু বন্যা এবং দুর্যোগপূর্ণ সময় বিরাজ করছে। তো সামনে আরও বড় ধরনের ঝড় বৃষ্টি এবং ঝড় হতে পারে এবং সেগুলো যদি আবার মুচড়ে বা দুমড়ে মুচড়ে পড়ে যে আবার পরিবারের উপর আঘাত হানবে না তেমনটা কিন্তু নয়, সেটা নিয়েও কিন্তু তারা খুবই আতঙ্ক। আমরা চাইবো যে যাদের এই গছগুলো তারা অত্যন্ত ভালো ফ্যামিলি এবং তারা খুবই সচেতন। হ্যাঁ, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, পাইনি। তবে আমি চাইবো বা এলাকার মানুষজনও চাচ্ছে যে একটা সমঝোতার ভিত্তিতে এই অসহায় পরিবারটার পাশে যেন সবাই বা গাছের মালিকরাও যেন একটু পাশে আসে। এটি কিন্তু একটা মানে এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের কিন্তু দাবি। তো দর্শক, এই ছিল এই যে ফুলবাড়ী উপজেলার সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সর্বশেষ রিপোর্ট।